ওই মৌলভিও জাহান্নামী, ওই মেম্বার চেয়ারম্যানও জাহান্নামী, আর ওই দুইজন জেনার পাবে ওরাও জাহান্নামী। তালাক তো মানুষ রাগ হয়ে দেয়। দেখেন বিবি জুবাইদা কতটা হার্ড পজিশনের একজন মহিলা, বলতেছে তুমি তখন ওই কথা বলছো, আমি তোমার সামনে যাব না। হ্যাঁ, আমি ওটা খেলার কোন কথা বুঝি না। যাও আলেম ওলামাদের কাছে যাও, আলেম ওলামাদের কাছে যাওয়ার পর যদি আলেম ওলামা তো সার্টিফিকেট দেয় আমি আসি, না হলে আলেম ওলামা যা বলবে তাই। বাদশা পড়ে গেছে বিপাকে, বাদশা হোক আর যেই হোক বউয়ের কাছে সবাই খায়। কি কথা ঠিক নেবে? ঠিক। হ্যাঁ, এই শীতের রাত, রাত্রে যায় বিছনা যদি জায়গা না দেয় করে যাইবেন, যাওয়ার জায়গা আছে? হ্যাঁ, বাদশা চলে গেছে মাদ্রাসায়। মাদ্রাসায় গিয়ে হুজুরদেরকে বলছে, হুজুর আমি তো এই সমস্যায় পড়ছি, কি হবে আমাকে সমাধান দেন। হুজুররা কোন চিন্তা বিক্রি করে, আল্লাহ এটা কেমন করে ফয়সালা দেই। কেন? হুজুর আপনি যদি জান্নাতি হন তাহলে তো আপনার স্ত্রী তালাক হয় নাই, আর আপনি যদি জাহান্নামী হন তাহলে তো আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। এখন আপনি জান্নাতি না জাহান্নামী এটা তো আমরা জানি না। জানি কি? একটু জোরে কর, আরো আসতে কোন মানুষজন না শোনে। এইখানে আপনারা যারা আছেন, আমরা কি কাউকে বলতে পারবো এই লোকটা জান্নাতি? অথবা নির্দিষ্ট করে বলতে পারবো এই লোকটা জাহান্নামী? বলতে পারবো? সমাধান কি হবে? হুজুরে খুব চিন্তায় পড়ে গেল, এটা সমাধান কেমনে পাচ্ছে না। ওই সময় সামন দিক দিয়ে একটা বাচ্চা যায়, বয়স 12, মতান্তরে 14। এই বয়সের একটা বাচ্চা গিয়ে ওস্তাদকে বলতেছে আস্তে আস্তে কানে কানে, হুজুর এই বাচ্চা যে সমস্যার কথা বলতেছে, তো আপনি যদি অনুমতি দেন হুজুর আমি একটু চেষ্টা করতে পারি। হুজুরও গেছে রাগ। হ্যাঁ, এই মাদ্রাসাগুলোর হুজুরগুলোর একটু রাগ বেশি তো। হ্যাঁ, রাগ হয়। আহাম্মক, আমরা ওস্তাদেরা হাফসুল খাইলাম, তুমি ক্যাপসুল খাবা? হুজুর রাগ হয়েছে যখন বাচ্চা থমকে গেছে, হুজুর তো রাগ হয়ে গেছে, বাচ্চা থমকে গেছে। বাদশা শুনে বলতেছে, হুজুর দেন না, বাচ্চা মানুষ কি বলতেছে একটু শুনি। আচ্ছা বলো কি বলবো বলো। বাচ্চা তখন বাদশাকে বলতে, বাদশা চেয়ারে বসা না, বাদশা কিসে বসা? আরো আসতে কর। এই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলছে, বাদশা নামদার, এই মুহূর্তে আপনি আসামি আর আমি বিচারক। আসামি চেয়ারে থাকবে এটা হয় না। বাদশা নামদার, আপনি যদি বিচার চান তাহলে ওই আসন থেকে নেমে নিচে বসুন, আমাকে ওই আসনে বসিয়ে দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশা তাই করলেন, চেয়ার থেকে নেমে আসলেন, বাচ্চাকে সেই চেয়ারে বসায় দিলেন। বসার পরে বাচ্চা, ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলতেছে, বাদশা আমি আপনাকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরটা যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে আমি চেষ্টা করতে পারি আপনার এই ফয়সালার জবাব, আপনার এই সমস্যার সমাধান করতে পারি। বাদশা তখন বলল, বাবা বলো, কোনো অসুবিধা নাই, আমি সত্য স্টেটমেন্ট তোমাকে দেব। তখন এই শিশু বাচ্চা ডাক দিয়ে বলতেছে, বাদশা আপনার জীবনে কি এমন কোন ঘটনা ঘটছিল যে আপনি একটা পাপের কাজ করতে পারতেন, একটা গুনার কাজ করতে পারতেন এবং করার জন্য প্রস্তুত গ্রহণ করছেন এবং সেখানে গেছেনও, হঠাৎ করে আল্লাহর ভয় আপনার অন্তরে আসার কারণে আপনি আর ওই কাজটা করেন নাই, সেখান থেকে ফেরত আসছেন, এইরকম ঘটনা আপনার জীবনে ঘটছে কিনা? বাদশা কিছুক্ষণ মাথা নিচের দিকে করে তারপর মাথা তুলে বলতেছে, বাবা আমার জীবনে এমন একটা ঘটনা ঘটছে। বাদশা বলছে, কি ঘটনা ঘটছে বলুন। তখন ওই বাদশা ডাক দিয়ে বলতেছে, বাবা শোনো, আমার একজন চাচাতো বোন ছিল, দেখতে খুব সুন্দরী, খুব আকর্ষণীয়। আমার নজর গেছিল ওই চাচাতো বোনের প্রতি। আমি শুধু সুযোগ খুঁজতেছিলাম কোন দিন নিরিবিলিতে তাকে পাইলে আমি তার সাথে গুনার কাজে লিপ্ত হব। বাবা দীর্ঘদিন পর্যন্ত আমি এই সুযোগ খুঁজতে খুঁজতে একদিন মৌকা মতো পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পরে যখন আমি আমার চাচাতো বোনের সাথে এই গুনার কাজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম, ওই সময় আমার চাচাতো বোন ডাক দিয়ে বলছে, ভাইজান আপনি যে আমার সাথে এই গুনার কাজ করবেন কেউ কি দেখবে না?
তখন আমি বললাম, না কেউ দেখবে না, এমন নিরিবিলি জায়গা, এখানে কেউ নাই। তখন ওই চাচাতো বোন আমারে ডাক দিয়ে বলল, ভাইজান আপনি কি জানেন না কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, এ বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। আলাম তাআলাম বিআন্নাল্লাহা ইয়ারা, এ বান্দা আমি সব সময় তোমার দিকে তাকিয়ে আছি, তুমি কেন দেখো না? ভাইজান তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইজান তুমি আল্লাহকে ভয় করো। বাবা যখন এই আমার চাচাতো বোন আমাকে বলছে ভাইজান তুমি আল্লাহকে ভয় করো, বলার সাথে সাথে আমার ভিতরে আল্লাহর ভয় চলে আসছে। আমি চিন্তা করলাম সর্বনাশ, আমি কোন কাজের দিকে যাচ্ছি। গোটা দুনিয়ার মানুষ আমাকে হারুন আর রশিদ ন্যায় পরায়ণ বাদশাহ হিসাবে জানে, আর আজকে যদি আমি এই গুনার কাজের সাথে জড়িত হই, কাল